বেগম সাহাবাকে মুক্তি দিয়ে তুমি আমাকে নিয়ে যাও। বেঈমান, তুই কি করলে? চুপ কর বেঈমান। তুই মনে করেছিস বেগম সাহেবের বুক পুলাস তুই লুটে নিবি, আবার তার সাজা ভুগতে। এই কি তুই করছিস? যে বেগম সাহিবা আমার অন্নদাত্রী মা, আজ তারই উপরে তুই অপবাদ দিচ্ছিস। বেঈমান, এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য কুজা তার উপরে গজব নাজিল করবে। তার মতো বন্ধের কথা কুদা কখনো আজাদ দিবে না। এখনো বলছি সেনাপতির প্রস্তাবে বেগম সাহেবাকে রাজি করিয়ে দে। শয়তান না, আমি বলবো। তবে আমার অন্নদাত্রী মায়ের সাথে কিছুতে বেঈমানি করতে পারবো না। তাহলে যে মৃত্যুই তোর একমাত্র রাস্তা। মৃত্যু ভয় করি না আমি শয়তান। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনদিন আমি বেঈমানি করতে পারবো না। আরো শুনে এক বেঈমান, যেভাবে তুই আমাকে আঘাত করেছিস এইভাবে একদিন আঘাত তোর সইতে হবে। সেই দিন তুই পাও ধরে ক্ষমা চাইলেও ক্ষমা পাবি না। সেদিনই অপেক্ষা তুমি বসে থাকো। কোথায় পড়ি রাজেশপুরে সেনাপতি সাহেব আমাকে কেন স্মরণ করেছে? এই বেঈমানকে বন্দী করো আর নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি সেনাপতি, আমি তাই করছি। বেঈমান, বিশ্বাসঘাতক, আজ তুই আমাকে যেইভাবে বন্দী করেছিস, কিন্তু একটি কথা স্মরণ রাখিস বেঈমান, আমি একদিন মুক্তি পেলে তোর চাবুকের পাল্টা জবাব দিব। সেই দিন তুই শত কাঁদলেও কমা আমার হাত থেকে তুই কিছুতে রেহাই পাবি না, রেহাই পাবি না। চলো ভাই বহরি, আমাকে নিয়ে চলো। আমিও দেখবো কেমন করে তুমি মুক্তি পাও। যাও, যে কাজে আমি হাত বাড়িয়েছি তার বিনিময়ে পাবো আমি অর্থ রাজ্য, সঙ্গে পাবো উজির পথ। পৃথিবীর পরে তোমরা কি আমাকে কিছু খেতে দেবে না? তোমরা কি আমাকে ঘৃণা করছো? হায়রে মানুষ, আর কতদিন তোমরা নাকি থাকবে? তোমরা কি আর কোনদিন সুখী হতে পারবে না?
আরে ভাই শোন এই বাংলার গরিবের মুখে কি আর কোনোদিন হাসি ফুটবে না? এদেশে এদিকে সে শুধু গরিবের কান্নাই থেকে যাবে। গরিবের মুখে কি কোনোদিন হাসি ফুটবে না? গরিব গরিব কি কোনোদিন ধনী হতে পারবে না? না না না, এই দেশে গরিবই কোনোদিন সুখী হতে পারবে না। এই দেশে যে গরিব মানুষ শুধু গরিবই থেকে যাবে। কারণ এই মাটির পৃথিবীতে যার টাকা আছে তারই যে বিচার আছে। আর যার টাকা নেই তার কোনো বিচার নেই। ওই ওই চেয়ে দেখো, দেখতে পারছ না এই দেশের ধনী লোকগুলো পালঙ্গে বসে রাজভোগ খাচ্ছে। আর আমাদের মতন গরিব মানুষগুলো শুধু হাহাকার করে কাঁদছে। কে তুমি ভাই? তোমার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে তুমি যে আমার অনেক আপনজন। আমি যেন তোমাকে চিনি লাগে। বলো ভাই, বলো 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 কে তুমি? না 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 না, আমি যে কেউ নই। আমি যে পৃথিবীতে শুধু আমি একা। আমার আমার আপন বলতে কেউ নেই, কেউ নেই। বলো ভাই, কেমনে খেলো ভাই? কারা কারা তোমার আপনজন ছিল? সেটা সেটা বলে যে আর কোনো লাভ হবে না। বলো বলো ভাই, কারা তোমার আপন ছিল? আমার আমার যে এক বন্ধু ছিল, নাম নাম ছিল তার গুলজার বাদশা। সেই মহদি বাদশাকে তার সেনাপতি নির্মম ভাবে করেছে হত্যা। আর আর তার বেগমকে করেছে কারাবন্দী। সেই বাদশার একটি মাত্র সন্তান ছিল, তাকেও যে শয়তানের বাচ্চারা নির্মম ভাবে হত্যা করেছে। না! কেউ তাকে হত্যা করেনি, কেউ তাকে হত্যা করেনি। কে সেই লোক?
কেন কেন এইভাবে চিৎকার করে ছড়ে নিল? তুমি তুমি কিসে? উনি উনি তো আমাদের মহৎ বাদশার পিতা। ওরে ওরে সুমন, তুই কেমন করে জানি সেই লোকটি আমাদের মহৎ বাদশাহ? হ্যাঁ হ্যাঁ পিতা, আমি নিশ্চয়ই জানি। সেই লোকটি একদিন আমার কাছে কিছু পয়সা চেয়েছিল। আমি আমি সেই দিন তার পরিচয় পেয়েছি। ও খোদা, এই যে আমি কি করলাম খোদা, এই যে আমি কি করলাম? কেন কেন আমি তাকে ধরে রাখতে পারলাম না খোদা? কেন আমি তাকে ধরে রাখতে পারলাম না? বাবা, তুমি তুমি আর কেঁদো না বাবা, তুমি আর কেঁদো না। তুমি তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না বাবা। দেখো দেখো তো বাবা, আমি তো কাঁদছি না। আমি আমি আজ কতদিন যাবত কিছু খাইনি বাবা। কত কত জায়গায় ভিক্ষা চাইলাম, কিন্তু কেউ আমাকে একটি টাকা ভিক্ষা দিল না। ভিক্ষার বিনিময় পেয়েছি শুধু লাথি আর গুঁতো। ও খোদা, তুমি যে আমাকে কি শোনালে খোদা? তুমি কি আছো না মরে গেছ? ওরে ওরে সুমন, আমাদের কান্না কি কোনদিন খোদার দরবারে পৌঁছে না? ওরে ওরে সুমন, আমি যে আর কথা বলতে পারছি না। আজ আজ 3 দিন যাবত আমাদের মুখে এক ফোঁটা অন্ন জুটে না। বাবা সুমন, চল চল দেখি, ওই সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে। সেই বাড়িতে গিয়ে একটু খাবার জোগাড় করতে পারি কিনা? হ্যাঁ বাবা, তাই চলো আমরা গিয়ে দেখি কিছু ভিক্ষা করে খাবার জুটাই কিনা। চলো বাবা, চলো বাবা। বাসি আমি সুমন ভিক্ষা মাগি, সারা হগো
মায়া রে তোমার মায়া করে কিছু ঠিকানা দেবো রে। দিন হইল উপবাসী আমি সবার বিকারি অতি মায়া গো মায়া করে আমার বিকার করে ভিক্ষা যদি না দাও ওরে ভিক্ষা যদি না দাও ওরে অনাহারে যাব মরে মায়া করে আছো ভিকার পিতা পিতা সঙ্গে চলো চলো বাবা, আমরা আবার চাই চলো পিতা। চলো চলো। আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, এবার আসলে তার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। কই সখী, ওই পরদেশিকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি পরদেশি আমার সঙ্গে অভিমান করেছে? এই সখী বল না, কিরে তুইও আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি? যা, তোর সঙ্গে আর কোনো কথাই বলবো না। আচ্ছা, পরদেশি কি আর আসবে না? কিছুই তো বুঝতে পারছি না। অনেক অভিমান করেছি, তাই তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, আমি দেখি তাকে জাগাতে পারে কিনা। জাগো জাগো পরদেশি গো।
পরদেশি, এই পরদেশি, তুমি আসতে এত বিলম্ব করে কেন? ইস, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। ও বুঝেছি, হ্যাঁ, সেই জন্য তোমার খুব অভিমান হয়েছে তাই না? আচ্ছা, এই যে কানে ধরছি, আর কখনো এমন দেরি হবে না। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলো। জানো তোমাকে কত সুন্দর লাগছে আজকে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা, কিছু বলবি? তোমার রূপে হইলাম পাগল, আমি সাথী অনিগ, আমি সাথী বলো না। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই তো আমি তোমার মনটাকে একেবারে খুশিতে ভরিয়ে দিতে চাই। সত্যি বলছো? সত্যি সত্যি দিন সত্যি। জানো এই পৃথিবীতে আমার মনে হয় তোমার থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না, আর আমি তোমাকে পেয়ে অনেক সুখী। ওই যে দেখো পীড়িতের গতি, আরে ওরা
তোরা কেমন ভাবে ফিটিং করতেছে আহা হা হা রে আমার মনটা যে কি কইতাছে কি কইতাছে তোমার মনটাই? আমি তোমার কল্যাণটা কিন্তু ধরে নাই ইস সব কত এই 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 দেখো দেখলে আর কি হইব? ওরা যেইভাবে ফিটিং করতেছে সর্বনাশ হয়েছে পরদেশে, সর্বনাশ হয়েছে। ওই যে দেখো, কি রে বেটা ফিরিতের বলতো আরে তোমার ফিরিতের গঠিটা দেখতে যে সুন্দর ইস রে আরে আমার মনটা কথার চারটে চারটে পাই দেখেছো? তুই আমার সখীকে কি বলছিস? এই তোমারও তো লাগে কেন তোমার সত্যি কইলা আমার সখীকে কিছু বলবি না। এই তোর মন থেকে তো বুঝিয়ে রাখতে পারিস না? অসময় কেন আমার কাছে আসে? ভালো হবে না মানে তারা ফিটিং করবে আমি ফিটিং করতে পারবো না এই, তোর কি কেউ বারণ করেছে? আই আমি তোমার ফিটিং করি এই শোনো, বল ওদেরকে একটু সুযোগ দাও না। ঠিক আছে চলো আমরা আজ আর তোমার পারবো না আচ্ছা, আমি একটু আড়ালে গিয়ে আমি যে তোমার কত ভালোবাসি এই চলো না গো ফিরিতে গটি আমরা এখন কি একটা লাই খেলাই আচ্ছা ঠিক আছে খেলাও, আমি দেখি তুমি তোরে কত ভালোবাসি আমি দেশবাসীর জানাই মুগো দেশবাসীর জানাই ও তোরে গলার মাধুরী বানাই ও তোরে গলার মাধুরী বানাই কত ভালোবাসি দেশবাসীর জানাই মুগো দেশবাসীর জানাই তোরে গলার মাধুরী বানাই ও তোরে গলার মাধুরী বানাই গলার হাওয়া কইনা দিব দিব হাতের বালা কন্যালো সুহাগী কন্যা কৃষ্ণের জ্বালা তোর কৃষ্ণের জ্বালা গলার হাওয়া কইনা দিব দিব হাতের বালা কন্যালো সুহাগী কন্যা কৃষ্ণের জ্বালা তোর কৃষ্ণের জ্বালা সিজাকে রাখ সিজাকে ঝুঁকো নইলে কন্যা বানাইলু কন্যা বানাইলু তোরে গলার মাধুরী বানাইলু তোরে গলার মাধুরী বানাইলু আর কাঁচা সোনা দেহ মলিন কর্ম তোর রাখিয়া তোর হইয়া থাকবো গো নিজের সর্বস্ব দিয়া গো সর্বস্ব দিয়া কাঁচা সোনা দেহ মলিন কর্ম তোর রাখিয়া তোর হইয়া থাকবো গো নিজের সর্বস্ব দিয়া গো সর্বস্ব দিয়া তারা বোলা রাজা গিয়া ফিরিতের বাড়ি গুনাই গুটো ফিরিতের বাড়ি তোরে গলার মাধুরী বানাই তোরে গলার মাধুরী বানাই আর কেমন করে যাস না করে করিস না তুই চল সর্বশেষ পাগল হাতা বলে তুই মাত্র সম্বল গোল তুই মাত্র সম্বল কেমন করে যাস না করে করিস না তুই চল সর্বশেষ পাগল হাতা বলে তুই মাত্র সম্বল তুই মাত্র
ভাই তোর মনের কথাটা তুই কইলি ভাই আমার মনের কথাটা শুনবি না এই গুলামের জাত হ্যাঁ যে প্রেম করছে মা ডাকছে আচ্ছা রে বাবা কইতাছি তো এই বলতো কোন তো সবাই সবাই দেয় আমি তোকে কিন্তু চিনি না জানোস আমি আমার এই প্রাণটা দেব ওই মনটা সবাই দিতে পারে আমি তোমার প্রাণটা দিতে চাই ও জান আমার জান তুমি ছাড়া জীবনিও না হে পাক পরিবার দিগার, এইভাবে তুমি আমাকে আর কতদিন কষ্ট দিবে?
তুমি কি আর কোনোদিন জানোয়ারের হাত থেকে মুক্তি দিবে না? আজ যদি কৈলাসপুরের কাউকে পেতাম তাহলে এই পত্রখানা কৈলাসপুরে বাদশাহ আমদানের কাছে পৌঁছিয়ে দিতাম। আপনার আমি দিব আপনার পত্র কৈলাসপুরে। অনন্ত ভাই চুপ করে নজর সাহেব, যদি ওরা দেখতে পায় তাহলে বিপদ হতে পারে। মথিলাল, তুমি ভাই আজও বেঁচে আছো? তুমি বলতে পারো এই শয়তানের হাত থেকে কবে মুক্তি পাবো? আর কিছুদিন অপেক্ষা করেন, শয়তান আদের ও কবিরের দিন পুরিয়ে আসছে। আর আমি দেরি করতে পারছি না হুজুর সাহেব। এই পত্রখানা নিয়ে এখনই তুমি কৈলাসপুরে চলে যাও। পত্রখানা কৈলাসপুরে বাদশাহ হেমদানের কাছে পৌঁছিয়ে দিবে। আমি তাই করছি। আমি এই মুহূর্তে কৈলাসপুরে যাত্রা করছি। আমি কৈলাসপুরে পত্রখানা আমিও তাই যাচ্ছি। এখনো যে কেন সে আসে না? আমি এখন কি করব? দেখি তাকে কি করে আনতে যায়। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা ভালো লাগে না, ও একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা ভালো লাগে বসন্তের এমন দিনে ঘরের বাগান খালি, এমন দিনে ঘরের বাগান খালি, কোথায় গেলে কালো কালো আমার সুজন বাড়ি, একা ভালো লাগে না, একা ভালো লাগে না। বসন্তের এমন দিনে ঘরের বাগান খালি, বসন্তের এমন দিনে ঘরের বাগান খালি, কোথায় গেলে পাবো কালো আমার সুজন বাড়ি, একা ভালো লাগে না, একা ভালো লাগে না। আমি দালান দিলে দিতে পারি, দালান দিলে দিতে পারি, কয়েকটা না পিঠের দাম বাজারে ঘুরমালা সাতটা টাকা ঘুরমালা দালান দিতে পারি, দালান দিতে পারি, কয়েকটা না পিঠের দাম সাতটা টাকা ঘুরমালা। তোর এই বের ফেরানি আর মজা লাগে না। এম কত কিলি গাছ হচ্ছে। কোথায় যাচ্ছ গো ফিরিতের গড়ি? আমি তোমার জন্য কত সাক্কাকে নৌলাকে দৌড়াই আইছি, আর তুমি কিনা আরে তুমি
তুমি যে আমার জানে জান ফরানের আপনার হাসান, এই, তুই আমাকে ছুবি না। তুই আমাকে ছুঁইলে আমার জানি কেমন কেমন লাগে। এই আরে তুমি তো আমার ফিরিতের গড়ি আগে যে তোমারে বিয়া করবি আহারে শখ কত, আমারে নাকি সে বিয়া করবে। এই উনি নাকি আমারে বিয়া করতে চায়। কি নামা চেহারা, আবার বলে ওই নায়ক। দেখে সাগা কিসের মাঝে কি পান্তা ভাতের মধ্যে সাত মণ ঘি। দেখছেন বারাই সেরি কি কয় এই কি কইছি? এ ওর জন্য আমি রৌদ্রের ফাঁকি দিয়া বাতাসে ডুগা দিয়া ইয়া আমার একটা বিল্ডিং বানাইছে এই পাবি, তুই আমারে এই দুনিয়ার ভিতরে লুকে আমার বুকের মধ্যে রাখতে। মারতাম না তোমার তোমরা আমি কারণ আমার দুনিয়া থেকে চুরি করে মার আরেকবার কর তোমার বুকের ভেতর রাখো ধরে। মামা গো আমার কল জমিতে কি করতাছে আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ধরে। জানো জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও প্রাসাদে ফিরে যাই। না আজ যাইতে মন চাইতেছে না মামা কি করবা? তোমার সাইড আমার যাইতে মন তো ও মা, এটা কি কইবো? আল্লাহ এটা কই আমার হেয়ার করে হ্যাঁ এটা কি কই? এই যে সেরি হ্যাঁ তুই তো করস করে আমার লগে হ্যাঁ আমার আম্মা ডাকছে, আবার আমার লগে ভালোবাসা।